নেটে তানজিম সাকিবের বিশাল ছয় কত দূরে গিয়ে পড়ল সেদিকেই সাকিবের অপলক তাকিয়ে থাকা। পুরো নেট সেশনে সাকিব এমন ছয় মেরেছেন আরো অনেক। শুধু সাকিব নয়, সাকিবের ছয় দেখে হাথুরুও অবাক হয়েছেন। হেড কোচের সাথে ব্যাটিং কোচও অবাক বিস্ময়ে তাকিয়ে থেকেছেন। নেটে এসেই সাকিব ব্যাটিং কোচ ডেভিড হেম্পের সাথে লম্বা সময় আলোচনা করেছেন। ম্যাচে ব্যাটার সাকিবের প্রয়োজন হলে ডেথ ওভারেই ব্যাটিং করতে হবে, সে কারণেই হেম্প হয়তো স্লপ করারই পরামর্শ দিয়েছেন। শুরু থেকেই সাকিব আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। দূর থেকে দাঁড়িয়ে সাকিবের ব্যাটিং দেখছিলেন চন্ডিকা হাথুরুসিংহেও। কাছে এসে হেম্পের সাথে সাকিবের ব্যাটিং নিয়েই কথা বলেছেন। নেটের পাশে দাঁড়িয়ে সাকিবের ব্যাটিং উপভোগ করেছেন। সাকিব সামনে দারুণ সব শট খেলছিলেন। ইয়র্কার লেংথের একটা বলে স্কুপ করতে গিয়ে মিস টাইমিং করেছেন। তখনই সাকিবের প্রতি হাথুরুর হুঙ্কার। হয়তো রিস্কি শট না খেলে সামনে মারারই পরামর্শ দিয়েছেন। ইয়র্কার লেংথের বলে এবার সাকিব কাভারে খেলতে চেয়েছেন। ঠিকঠাক টাইমিং করতে পারেননি, তবে থার্ড ম্যান দিয়ে রান বের করার উপায় খুঁজেছেন। বোঝাই যাচ্ছে ব্যাটার সাকিব কুইক লার্নার, প্রতিনিয়ত শেখার চেষ্টা করছেন। এর আগে সাকিব তার মূল কাজ বোলিংটাই ঝালিয়ে নিয়েছেন। বোলিং কোচ আন্দ্রে এডামসের সাথে পুরো সেশনেই নির্দিষ্ট বিষয় নিয়েই কাজ করেছেন। আফিফ ইমনদের বিপক্ষে দারুণ বোলিং করেছেন। জাতীয় দলে এই মুহূর্তে পেসাররা দুর্দান্ত ছন্দে রয়েছেন, আর তাই সাকিব নিজেকে প্রস্তুত রাখছেন। সুযোগ পেলেই সামর্থ্যের পুরোটাই নিংড়ে দিবেন। সাকিব মূলত বোলার, তবে শেষ দিকে ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন। এশিয়া কাপ কিংবা পরবর্তী সিরিজগুলোতেও সাকিব ব্যাট হাতে একাধিক ক্যামিও খেলেছেন। শুধু বোলার নয়, সাকিব হয়তো নিজের অলরাউন্ডার সত্তাই জাগিয়ে তুলতে চান। চট্টগ্রাম থেকে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।